নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আজ সোমবার, তার উপর আজ কৌশিকী অমাবস্যা, আর প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়ে থাকে। তাই আজও করব নিরামিষ রান্না, সেজন্য একটু শুক্তো রান্না করব। আর তার জন্য আমি উচ্ছে ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে কড়ার মধ্যে একটু 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু আদা কুড়িয়ে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তারপর একটু রাঁধুনি বাটা, একটু কাজু পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো দুধ। তারপরে দিয়ে দিয়েছিলাম জল, দিয়ে ঢাকা দিয়ে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। সবজি সিদ্ধ হয়ে গেলে যে আমার উচ্ছেটা ভাজা ছিল, সেই উচ্ছেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের মতো আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম শুক্তো, আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটু ঘি। আমার শুক্তো রান্না প্রায় হয়েই গেছে। এবার আমি রান্না করব ধোকার ডাল। সেজন্য মটর ডাল আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে তেল নিয়ে তার মধ্যে একটু কালো জিরে, একটু হিং ফোড়ন দিয়ে সেই মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম। নুন দিতে হবে কিন্তু পরিমাণ মতো। আর থালার মধ্যে একটু তেল মাখিয়ে মিশ্রণটা ঢেলে দিয়েছিলাম। তারপর 5 মিনিট বাদে সেটাকে পিস পিস করে কেটে তুলে রেখেছিলাম। তারপর রীতিমতো সেটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ধোকার আকারে কেটে। তারপর আলু দিয়ে সেটা একটা সুন্দর তরকারি বানিয়ে ফেলেছি। তো আমার এই দুটো তরকারির রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অনেকে ধোকা শুধু বানায়, তো যেহেতু আমাদের বড় সংসার সকলে আছে, তাই একটু আলু দিয়ে বানিয়েছিলাম, তরকারিটা বাড়বে সেই কারণে। মশলার মধ্যে আমি দিয়েছিলাম গোটা গরম মশলা, ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, টমেটো বাটা, কাজু আর পোস্ত বাটা, আর একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে, আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে আলু সিদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম। তারপরে লাস্টে ধোকা দিয়ে নামিয়ে নিয়েছিলাম ধোকার ডাল।